ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা এই ভিডিওটিতে দেখব যেটা 7 এবং 8ই জুন 2025 অলিভ বোর্ডের সিজিএল টিয়ার ওয়ানের লাইভ মকটা হয়েছে বা এখনও চলছে অ্যাকচুয়ালি। আজকে 7টার সময় কমপ্লিট হবে। তো তারই ম্যাথামেটিক্স সলিউশনটা আমরা দেখব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল কোয়েশ্চেন নম্বর 51, দ্যাট ইজ তোমার বিভিন্ন ডিফারেন্ট কালার অফ ক্যান্ডিজ আছে, এটা ডিআই এর প্রশ্ন। বলছে যদি কিছু ভায়োলেট কালার ক্যান্ডিজকে অ্যাড করা হয় অ্যাভাব নাম্বার অফ ক্যান্ডিজের সাথে, তাহলে অ্যাভারেজ নাম্বার অফ ক্যান্ডিজ অফ ইচ কালার ইনক্রিজেস বাই 6। ওকে, তো এখন অ্যাভারেজ কত আছে? অ্যাভারেজটা 6 বাড়ছে, তার মানে আমি বের করবো অ্যাভারেজটা কত রয়েছে। তো 42, 15, 75 এগুলো সব যোগ করবো। তো 5 2 7, 7 5 12, 13, 20 শূন্য হয়ে থাকলো 2, 4 5, 7 5 12, 12 8 20, 23 25, তার মানে 250 আসছে। তো টোটাল 5টা আছে, তো 250 বাই 5 মানে 50 হচ্ছে অ্যাভারেজ আছে। এখন সেই অ্যাভারেজটা 6 বাড়ছে, তার মানে 50 + 6 হচ্ছে, দ্যাট ইজ 56 হচ্ছে। তাহলে বলছে টোটাল নাম্বার অফ ভায়োলেট ক্যান্ডিজ কত হচ্ছে। তো 56 হচ্ছে, কিন্তু আরও একটা কালারও অ্যাড হচ্ছে, তার মানে 5টা আগে ছিল, এখন আরও একটা অ্যাড হয়েছে, তার মানে 6টা হয়েছে। তাহলে এখন টোটাল কত আছে? 56 × 6, তাহলে 6 6 14 6, হাত থাকলো 3, 6 5 30, 33, 336টা এখন হয়েছে। আগে টোটাল কত ছিল? 250টা ছিল, যোগ করলে আমি পেয়েছি এখানটায় 250 হয়েছে। তার মানে 336 - 250, দ্যাট ইজ 86 হচ্ছে আমার নতুন ভায়োলেট কালার অ্যাড হয়েছে। তো অপশন ডি, ইজি কোশ্চেন। আচ্ছা, এখানটায় বিভিন্ন রকমভাবে এটা করা যেতে পারে। যে এখানটায় বলছে যে সেলিং প্রাইস বলে দিয়েছে, সেলিং প্রাইস হচ্ছে 119 বলে দিয়েছে, এবং এখানটায় বলছে যে প্রফিট পার্সেন্টেজটা ইকুয়াল টু নাম্বার অফ নিউমেরিক্যাল ভ্যালু অফ কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইসটা যদি 10% হয়, 10 টাকা হয়, তাহলে ধরো প্রফিট পার্সেন্টেজটাও 10%, এরকম টাইপের বলছে। তাহলে কস্ট প্রাইসটা বের করতে দিয়েছে। তো এই প্রশ্নে যেহেতু সেলিং প্রাইস দেওয়া আছে, আমি একটা অপশন এলিমিনেশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই করতে পারি। যেমন এখানটায় 70 দেওয়া আছে, 70টা কি কস্ট প্রাইস ধরেছে? তুমি বলো যে এসপি মাইনাস সিপি যদি আমি বের করতে, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100 যেটা করবো সেটা সিপির সঙ্গে সমান হবে, এটাই তো বলেছে মেন। তো আমি যদি এখানটায় এসপিটা 119 ধরি আর সিপিটা যদি ধরি 70, তাহলে কত হচ্ছে? 49 বাই সিপি মানে বাই 70 ইন্টু 100 করলে তুমি দেখো কাটাকুটি করে কত আসছে? 70%ই আসছে। তার মানে যদি আমার কস্ট প্রাইস 70 হয়, তাহলে আমার কিন্তু প্রফিট পার্সেন্টেজও 70 হয়ে যাচ্ছে। তো খুব সহজেই অপশন এলিমিনেশনের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। অপশন ডি, আদারওয়াইজ ধরে 100 ধরে বা অন্য কিছু ধরেও করতে পারবে, যা খুশি। আচ্ছা, এই প্রশ্নটা কি বলেছে যে হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আমাদের তো প্রথমে বুঝতে হয় যে সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি। দুটো দুটো কোণ এ এবং বি কে আমি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো যদি দুজনের যোগফল 90 ডিগ্রি হয়, আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলবো যখন হচ্ছে দুটো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 180 ডিগ্রি হচ্ছে। তো এখন এক্স প্লাস ওয়াই এর কিন্তু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছে। তো আমি এখানে দেখছি একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আমি বানাতে পারি। তো আমি যদি এ আর বি যদি এখান থেকে এরকম অ্যাড করে দিই, তাহলে আমি দেখো এরকম নাম যদি দিয়ে দিই, আমি দেখা গেল ডি নাম দিয়ে দিলাম, তাহলে এ ডি বি সি একটা কত কি হচ্ছে? সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। আমি জানি যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে তোমার অপোজিট যে অ্যাঙ্গেলগুলো হয়, অপোজিট অ্যাঙ্গেলের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে নিশ্চয়ই এই দুজনের যোগফল দ্যাট ইজ সি প্লাস ডি হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে যদি আমার সি 60 ডিগ্রি থাকে, তাহলে নিশ্চয়ই ডি হচ্ছে আমার 120 ডিগ্রি। এখন আমি দেখছি যে এ ডি সি, এ ডি বি এই ত্রিভুজটা কি হচ্ছে? এইটা হচ্ছে তোমার পরিধিস্থ কোণ হচ্ছে, কিন্তু তোমার এ ও বিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে। তাহলে আমি জানি সবসময় যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা নিশ্চয়ই 240 ডিগ্রি হবে। এবার দেখো যে কোয়াড্রিল্যাটারাল যেটা তৈরি হচ্ছে এক্স ও বি সি, এই যে এক্স ও বি সি এই যে কোয়াড্রিল্যাটারাল তৈরি হচ্ছে, তার দুটো কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি, এই সরি 240 + 60 দ্যাট ইজ 300 ডিগ্রি আসছে দুটো কোণের যোগফল। তাহলে নিশ্চয়ই বাকি যে দুটো কোণ আছে দ্যাট ইজ এক্স অ্যাঙ্গেল আর ওয়াই অ্যাঙ্গেল, তার যোগফল কত হবে? তার যোগফল নিশ্চয়ই 360 ডিগ্রি হবে, কারণ একটা কোয়াড্রিল্যাটারাল যোগ 360 - 300 দ্যাট ইজ 60 ডিগ্রি হবে, কারণ একটা কোয়াড্রিল্যাটারালের চারটে কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই হলো 60, বাট আমাকে তো এক্স প্লাস ওয়াই বের করতে বলেনি, আমাকে বলেছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স প্লাস ওয়াই। তার মানে নিশ্চয়ই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বের করতে গেলে আমাকে 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি হয়, বিকজ আমি এখানেই দেখলাম যে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কখন হবে? যখন দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার কি হলো? অপশন বি। আচ্ছা, 54 কোশ্চেন কি বলছে? 54 কোশ্চেন বলছে একটা প্যারালোগ্রাম আছে, ওকে, প্যারালোগ্রাম রয়েছে, সেখানটায় ডাব্লিউ এক্স ওয়াই জেড টাইপের আছে। এটা ধরো এক্স, এবার কি বলেছে? হোয়ার ও ওয়াই অ্যান্ড ও জেড হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ ওয়াই আর জেড। তো আমার সুবিধা হবে এটাকে যদি আর ওয়াই আর জেড ধরি, তাহলে আমার একটু সুবিধা হয়। তো এটাকে ডাব্লিউ এক্স ওয়াই জেড এরকম টাইপ ধরলাম, ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এইটা আর এইটার হচ্ছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর, ধরো ও পয়েন্টে মিট করেছে ও ওয়াই আর
ও জেড হচ্ছে ও ওয়াই আর জেড এর অ্যাঙ্গেল বাইসেক্টর। এখন ওয়াই ও জেড বলেছে 85 ডিগ্রি, ওকে, দিস ইজ 85 ডিগ্রি। ডাব্লিউ হচ্ছে তোমার 74 ডিগ্রি, মানে এটা 74 ডিগ্রি। এবং ফাইন্ড ও জেড ডাব্লিউ, মানে এই অ্যাঙ্গেলটা, ও জেড ডাব্লিউ মানে এই অ্যাঙ্গেলটা, আর ও ওয়াই এক্স হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে দিয়েছে। ওকে, এখন আমি দেখছি যে আচ্ছা, আমরা প্যারালোগ্রামের একটা জানি যে সংলগ্ন কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, এবং বিপরীত কোণগুলো কিন্তু যোগফল হচ্ছে তোমার এই বিপরীত কোণগুলো হচ্ছে সমান হয়, ঠিক আছে। এখন আমি দেখছি 85, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 85, এটা 74 আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউ 74 অ্যান্ড ওয়াই ও জেড হচ্ছে 85 ডিগ্রি, ওকে। এখন আমি দেখছি যে এই অ্যাঙ্গেলটা যদি দেখি আমি, এই ওয়াই ও জেড বলেছে, সরি সেই জন্য সমস্যা হচ্ছে, ওয়াই ও জেড তো 85, এই অ্যাঙ্গেলটা বলেছে, ঠিক আছে। এখন 85 দেখো, যদি আমি ট্রায়াঙ্গেল ওয়াই ও জেড দেখি, তাহলে ওয়াই ও জেডে যদি ওয়াই ও জেড হচ্ছে তোমার 85 হয়, তাহলে নিশ্চয়ই ওয়াই প্লাস জেড যে অ্যাঙ্গেলটা, মানে ও ওয়াই মানে কি ও ওয়াই জেড, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল ও ওয়াই জেড প্লাস অ্যাঙ্গেল ও জেড ওয়াই, এটার যোগফল কত হবে? 180 মাইনাস 85 ডিগ্রি, স্বাভাবিকভাবেই। তার মানে এটা হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে 95 আসছে। এখন আমাকে বলেছে কি এইটা বের করতে দিয়েছে, এইটা এবং এটার যোগফল, কিন্তু আমি তো দেখছি এটা তো অ্যাঙ্গেল বাইসেক্টর, তার মানে গোটাটা যদি হয় তার মানে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেল সমান হবে, মানে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা, এই বাইরের অ্যাঙ্গেল যদি বিটা হয় তাহলে এই মাঝে ভিতরের অ্যাঙ্গেলটাও বিটা। তার মানে আমি তো এখানে পেলাম যে এইটা মানে আলফা প্লাস বিটাই তো 95 পেয়েছি, অ্যাকচুয়ালি বের করতে দিয়েছে আলফা প্লাস বিটা, মানে এই বাইরেরটা এই বাইরেরটা, বাট এই বাইরেরটা এটার সঙ্গে ভেতরেরটার সঙ্গে সমান, আর এই বাইরেরটা এই ভেতরেরটার সঙ্গে সমান, তার মানে আলফা প্লাস বিটা 95 ডিগ্রি আসছো। তার মানে যেটা আমাকে অ্যান্সার বের করতে দিয়ে সেটা কত হবে? সেটা 95 ডিগ্রি অ্যান্সার হবে, ওকে। আচ্ছা, এখন কি বলেছে, কি কিরণ পারচেসড আর হাইলাইটার অ্যান্ড পেন্সিল ফ্রম এ শপ ফর টোটাল 180 ডিগ্রি, 180 টাকা। তো টোটাল 180 টাকা, এবং সে কিনেছে হচ্ছে 10টা, মানে প্রত্যেকটার দাম 10টা, এবং কিনেছে এক্স খানা, তার টোটাল কত লেগেছে হাইলাইটার কিনতে? 10x। পেন্সিল কিনতে কত লেগেছে? 20 × 6। এটা একদম ইজি কোশ্চেন। তাহলে 10x ইকাল টু কত? 120। ওইদিকে গেলে 180 থেকে বিয়োগ করলে 60, তার মানে x ইকাল টু 6। এখানে x এর মানে ভ্যালু বের করতে দিয়েছে, তাহলে x ইকাল টু 6। আচ্ছা, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর হুইচ এক্সপ্রেশন এত ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস থ্রি। আমরা জানি যে যেটা দিয়ে ডিভিজিবল হয়, মানে এক্স মাইনাস থ্রি দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে আমি যদি এক্স ইকাল টু 3 পুট করি তাহলে কি হবে? এই যে এক্সপ্রেশনটা হবে সেটাকে স্যাটিসফাই করবে, এবং সেই এক্সপ্রেশনটার ভ্যালু কত আসবে? সেই এক্সপ্রেশনটার ভ্যালু 0 আসবে। ওটা রিমাইন্ডার থিওরেম দিয়ে আমরা দেখি যে রিমাইন্ডারটাই 0 আসবে। তার মানে আমরা যখন অ্যাকচুয়ালি আমরা রিমাইন্ডার থিওরেমে কি দেখি? রিমাইন্ডার থিওরেমে আমরা দেখি যে এক্স মাইনাস আলফা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এই এক্সপ্রেশনটাতে মানে এফ এক্স এ যদি আমি মানে এফ এক্স এর জায়গায় যদি আমি এফ আলফা, এক্স এর জায়গায় যদি আলফা বসাই, তাহলে এই এফ আলফাটাই হচ্ছে হয় রিমাইন্ডার। এখন এখানে তো কোশ্চেন বলেছে যে ডিভিজিবল হয়ে আছে, তার মানে রিমাইন্ডারটা 0। তার মানে অ্যাকচুয়ালি এফ এক্স ইজিক্যাল টু যদি এটা হয় আমার 2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এ, তাহলে কি হবে? এফ অফ 3 ইজিক্যাল টু আমাকে অবভিয়াসলি 0 হতে হবে, কারণ রিমাইন্ডার তো 0। তাহলে জাস্ট মানটা বসাবো, তাহলে 2 ইন্টু 3 এর কিউব মানে কত? 27, তাহলে 2 ইন্টু 27 প্লাস এক্স স্কোয়ার মানে 9 মাইনাস 6 3 18 প্লাস এ ইজিক্যাল টু 0। তাহলে কত হলো? 54। 54 আর 9 কত হয়? 63। 63 মাইনাস 18 ইজিক্যাল টু হচ্ছে মাইনাস এ। তাহলে এর মান কত এলো? এর মান এলো হচ্ছে তোমার 45, এদিকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে -45 হচ্ছে অ্যান্সার, অপশন এ, ওকে। সিম্পলিফাই, এটা খুবই ইজি কোশ্চেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়েছে, এটা হলে কি হয়? উপরে থাকে এ মাইনাস বি আর নিচে থাকে এ প্লাস বি। তাহলে এটা যদি আমি ভাঙবো তখন কি 5a প্লাস 3, মানে 5 উপরে কি থাকছে? 5a প্লাস 3 ইন্টু 5a মাইনাস 3, আর নিচে হচ্ছে 5a প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে একটা কেটে গেল, তাহলে অপশন অ্যান্সার কোনটা হলো? 5a মাইনাস 3 বাই 5a প্লাস 3। একদম ইজি কোশ্চেন। এবারে যথেষ্ট ইজি রয়েছে দেখেছি। এটা ধরো এটা বলে দিয়েছে x√5 প্লাস 1 বাই x√5 ইজিক্যাল টু 3টাকে পাঠালে 8 হচ্ছে, এর আর কিছু না, এর হোল স্কোয়ার করো, তাহলে কত হবে? 5x স্কোয়ার প্লাস 1 বাই 5x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তো 2 হবে ইজিক্যাল টু 88 64, এর তো হোল স্কোয়ার করছো, তাহলে অ্যান্সার কত হলো? এইটা মানে হচ্ছে 2টাকে পাঠালে 62 অ্যান্সার আসছে, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার হলো। আচ্ছা, টু ফিনিশ এ প্রজেক্ট এটা বলেছে এফিসিয়েন্সি বলে দিয়েছে, ওকে। তাহলে পি কিউ আর আর এর এফিসিয়েন্সি বলে দিয়েছে 4:6:5। ঠিক আছে, এখন বলছে পি হচ্ছে স্টার্ট করছে প্রথমে কাজ, এবং আফটার 4 days আর জয়েন, তার মানে ফার্স্ট যে 4 দিন আছে সেই ফার্স্ট 4 দিন নিশ্চয়ই শুধু অনলি পি কাজ করেছে, তাহলে অনলি পি কাজ করলে 4 দিন কতটা কাজ করবে? 4 মানে এফিসিয়েন্সি ইন্টু ডেজ ইজিক্যাল টু টোটাল ওয়ার্ক, তার মানে 4 × 4, তার মানে 16 ইউনিট কাজ করেছে। আচ্ছা, তারপর হচ্ছে আর জয়েন করেছে, তাহলে এবং আফটার নেক্সট 4 days আবার কিউ অংশ জয়েন করেছে, তার মানে নেক্সট 4 দিন
কে কে কাজ করেছে, নেক্সট 4 ডে হচ্ছে তোমার পি আর আর মিলে জয়েন করেছে, কারণ তারপরে তো আবার কিউ জয়েন করেছে, তাহলে পি আর আর যদি জয়েন করে তাহলে পি আর আর কত 9, 9 ইন্টু 4 36, তাহলে 36 ইউনিট কাজ করেছে। আর তারপরে যে নেক্সট 4 ডেজ, কারণ হচ্ছে দেখো টোটাল 12 দিনের কাজ, তাহলে নেক্সট 4 দিন তার মানে টোটাল কাজ হয়ে গেল। তাহলে নেক্সট 4 ডেজে হচ্ছে কিউ জয়েন করে নিলো, তার মানে পি আর কিউ একসঙ্গে মানে কাজ করছে। তাহলে 6 4 10 15, 15 আর হচ্ছে 4 দিন কাজ, 4 15 60, তার মানে এর ফলে এই যে 4 দিন 4 দিন করে কাজ করে কি হচ্ছে, তাদের কমপ্লিট কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কাজ কত হচ্ছে, 36 আর 16তে 52, 52 আর 60 কত, 52 আর 60 হচ্ছে 112 ইউনিট কাজ হচ্ছে। এখন বলেছে যদি 112 ইউনিট কাজকে পি কে একা করতে হতো তাহলে কত লাগবে। আমি জানি যে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইজিক্যাল টু হচ্ছে ডে, তাহলে ডে আমার কত হচ্ছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 112 ইউনিট, আর এফিসিয়েন্সি পি এর এফিসিয়েন্সি কত 4, তাহলে 4 2 8 আর 8 4 32 হয়ে গেল, কারণ 28 ডেজ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেয়ার আর টু নাম্বারস এ অ্যান্ড বি সাজ দ্যাট অ্যাভারেজ অফ 2a and 3b, তাহলে 2a আর 3bর অ্যাভারেজ হচ্ছে তোমার 5a, তার মানে এটা বলে দিয়েছে। তার মানে আমি করতে পারছি 2a প্লাস 3b ইজিক্যাল টু 10a, তার মানে হচ্ছে 8a ইজিক্যাল টু 3b, এটুকু পেলাম। এখন বলেছে যে বি ইজ দ্য ভ্যালু অফ বি ইজ হোয়াট টাইম অফ দ্য ভ্যালু অফ এ, মানে এ এর কত গুণ, তার মানে বি বাই এ যদি বের করি আমি, বি বাই এ তার মানে 8/3 আসছে, তাহলে এটাকে যদি এখানে পাঠিয়ে দিই তাহলে ইন্টু এ হয়ে যাচ্ছে, তাহলে বি ইজিক্যাল টু কত 8 এর 3 গুণ অফ এ, তাহলে আমার একদম ইজি কোশ্চেন, অপশন সি। 61, ট্রেন অফ লেন্থ 720 মিটার, ক্রস 480 মিটার, লন টার্নিং 48 মিটার, তাহলে আমি স্পিড বের করতে পারি, ট্রেনের স্পিড বের করতে পারি। আমরা জানি যে প্ল্যাটফর্ম যোগ করলে আমি ট্রেনের লেন্থও যোগ করতে হয়, প্লাস হচ্ছে টানেল বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যুক্ত করতে হয়, তার সঙ্গে হচ্ছে বাই 48, তাহলে উপরে কত হলো 1200 বাই 48। এখন যদি আমি কাটাকুটি করি তাহলে কত আসছে, 12 দিয়ে যদি কাটি 4, 12 দিয়ে কাটলে 100, তার মানে কাটাকুটি করলে 25 মিটার পার সেকেন্ড। এখন বলছে যদি সেই ট্রেনটা প্ল্যাটফর্মে ক্রস করে, তাহলে প্ল্যাটফর্ম কত দৈর্ঘ্য 1280, প্ল্যাটফর্মকে ক্রস করছে মানে ট্রেনের নিজের লেন্থকেও ক্রস করবে, তার মানে প্লাস 720 বাই হচ্ছে 25, তাহলেই আমি টাইমটা পেয়ে যাবো। রেজাল্ট কত, উপরে যোগ করলে আমি দেখছি 2000 বাই 25, তার মানে কাটাকুটি করলে 80 আসছে, তার মানে আমার অ্যান্সার কত 80 সেকেন্ড। ওকে, আচ্ছা সিম্পলিফাই। আমরা জানি যে রুট 676 মানে 26, 26-এর স্কোয়ার হচ্ছে 676, আর যদি 576 বলে তাহলে 24-এর স্কোয়ার হচ্ছে 576, এগুলো দরকার আছে আমার মনে রাখার। তাহলে 18 ইন্টু 26 প্লাস 480, 20% বলেছে, 20% মানে কত 1/5, 1/5 অফ 3000 মানে কত, কাটলে 600 হচ্ছে, তাহলে -600 বাই হচ্ছে 7 2 14, 18/7, 18/7 ভাগ কত 9/14। এবার অফের কাজটা আমি জানি যে আগে করতে হয়, তাহলে 5 3 15, 16 17, 17/3, তার মানে 17/3 করলাম, 3 3 কাটলাম এখানটায়, তাহলে কি আসছে দেখো, এই যদি শুধু এইটুকু ভাবি তাহলে কি হলো 18/7 ভাগ আছে তাই উল্টে যাবে 14/3 ইন্টু 17, তাহলে 3 3 কাটলাম, এটা 6 হলো, তাহলে কত হলো আর কাটবে, আর হচ্ছে এদিকে কাটলো, তাহলে 12/17 হলো, নিচে হলো। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি এবার এটাকে অ্যান্সার করি তাহলে কত হচ্ছে, 26 আর 18 গুণ করলে 260, 848 আর 8 হাত থাকলো 4, 8 দু তাই তো 848 আর 8 হাত থাকলো 4, 8 2 16, 16 আর 4 20, তার মানে হলো 468, তাহলে এখান থেকে এলো 468 আর এখান থেকে 480, যোগ করলে কত আসছে, যোগ করলে আসছে দেখো 8, 8 6 14 আর 948 মাইনাস 600 মানে 348, তাহলে উপরে এলো 348 আর নিচে 12/17 মানে উল্টে গেলে কত হবে 17/12, 12 দিয়ে কাটলাম, 12 2 24, 9 12 108, তাহলে 29 ইন্টু 17 হচ্ছে আমার অ্যান্সার। ইউনিট ডিজিট কত হচ্ছে 9 7 63, তাহলে লাস্টে 3 থাকছে, তাহলে একটা অপশনই 3 আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেনটা যখন সব গোটাগুটি দিয়েছে আমি কি দেখবো, তুমি তো হট করে শুরু করবো না যে π/4 মানে 45 মান বসাতে পারবো, তা নয়, আমি দেখছি যেহেতু জিরো অপশনে আছে তো কারোর মান জিরো কিনা সেটা দেখবো। আমরা জানি যে সাইন জিরোর মান জিরো হয়, সাইন 90-র মান 1 হয়, সেরকম ভাবে আবার সাইন 180-র মানও কত হয়, জিরো হয়। এখানে দেখছি সাইন 4π/4 মানে কাটাকুটি করলে কত সাইন পাই মানে কত সাইন 180 ডিগ্রি, তার মানে জিরো, তার মানে কোনো একটা গুণের মধ্যে যদি একটার মান জিরো থাকে তাহলে কি গোটাটার মানই জিরো হবে, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার, একদম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বলছে এখানটায় যে সেলস ট্যাক্সকে কি করা হয়েছে, মানে 5.2% থেকে এখন সেটাকে করা হয়েছে কত 3 2 6 7.3% করা হয়েছে, তাহলে কতটা বেড়েছে কমেছে বা কি ডিফারেন্স হয়েছে সেইটা। তাহলে আমার কার উপর ডিফারেন্সটা করবো, এমপির উপর, তাহলে মার্ক প্রাইস ছিল 6600, তার সঙ্গে কি হয়েছে এটা কমেছে বা বেড়েছে -7.3, এটা হচ্ছে পার্সেন্টেজ, তাহলেই আমি টোটাল অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে 6600 ইন্টু কত 7 5 15 আর এদিকে 14, তার মানে 1 6 ইন্টু হচ্ছে 1/100 যে পার্সেন্টেজের জন্য, তাহলে এটা কেটে গেল আর 6 আর 11 কেটে গেল, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 11 ডিফারেন্স হচ্ছে, অপশন এ হচ্ছে অ্যান্সার হলো। 65, ইন এ কিউবয়েড লেন্থ ইজ 12 মোর দ্যান দ্য উইডথ, ঠিক আছে 12 মোর দ্যান দ্য উইথ,
অ্যান্ড উইথ ইজ টুয়াইস দ্য হাইট, ঠিক আছে, এই দুটো বলা আছে। সাম অফ অল এজ মানে এল প্লাস বি প্লাস এইচ ইজ ইকুয়াল টু বলা হয়েছে 57। এখন আমি জাস্ট মান বসে ধরো সব বাইকে আমি বি এর মতো করে করছি, তাই এল এর মান কত, বি প্লাস 12, বি এর মান বি, আর এইচ এর মান হচ্ছে বি/2, তো সবগুলোকে আমরা বিতে ট্রান্সফর্ম করলাম। তাহলে আমি কি হচ্ছে দেখো, 2b প্লাস বি/2 ইজ ইকুয়াল টু কত, ওইদিকে চলে গেলে 45, তাহলে হচ্ছে 5b/2 ইজ ইকুয়াল টু 45, মানে কাটাকুটি করলে বি ইজ ইকুয়াল টু আসছে 18। তাহলে আমার যদি বি ইজ ইকুয়াল টু 18 আসে, তাহলে এখানটায় বি এর মান কত হবে, তোমার এল এর মান কত হবে, তোমার বি যদি আমার 18 হয়, হ্যাঁ, তাহলে এল এর মান কত হচ্ছে, এদিকে গেলে 12 প্লাস 18, তার মানে হচ্ছে 30 এলো। আর বি যদি আমার 18 হয়, তাহলে এইচ এর মান কত আসছে, 9 আসছে। এখন হচ্ছে ভলিউম অফ কিউবয়েড মানে কি এল বি এইচ, তার মানে 18 ইন্টু 9 ইন্টু 30। এখন আমি যদি করি 9 3 27, 27 আর 18, তাহলে 27 18 কত হচ্ছে 270, 8 7 56, 6 এত গুলো 5, 8 2 16, বা আরো সুবিধা হবে, আর দরকারই নেই এটা, যেহেতু আমি দেখছি যে এখানটায় 9 3 27 ইন্টু 180 আছে, মানে লাস্টের হচ্ছে 0 এবং তার আগেরটা কত 8 7 6, লাস্টেরটা 6, তার মানে দেখো একটাই অপশনে 60 আছে, তো আমি দরকারই নেই, দেখেও বোঝা যাচ্ছে। আচ্ছা, a sum of 45 is divided into two parts such that that the interest on the first part at 12% simple interest and on the other part 15% simple interest per annum are equal. ওকে ওকে, তার মানে আমি ধরলাম এক্স টাকার রেখেছে হচ্ছে 12%, তাহলে PRT/100 ফর্মুলা রাখছি, ইন্টারেস্ট সমান করতে হবে পি, এবং সময়টা 1 বছর বলেছে, তাহলে PRT/100 ইজিক্যাল টু কত, বাকি টাকাটা হচ্ছে 4500 মাইনাস এক্স, কারণ দুটো মিলিয়ে 4500 রেখেছে, ইন্টু 15 ইন্টু 1/100, আমি 100 কাটলাম, এখানটায় কত 3 5 3 4, তাহলে কত হলো 4x ইজিক্যাল টু, আচ্ছা 4x এদিকে 5xটা পাঠিয়ে দিলে 5x ইজিক্যাল টু 4500 ইন্টু 5, তার মানে কত 9x ইজিক্যাল টু 4500 ইন্টু 5, তাহলে 9 পাচ্ছে 45 যদি এখানে কাটি তাহলে 500, তার মানে x এর মান হলো 2500। এবার জাস্ট মান বসাবো, আমাকে ইন্টারেস্ট বলেছে 2 বছরের জন্য, তাহলে কত হবে ইন্টারেস্ট ইজিক্যাল টু পি এর মান কত 2500, এই যেখানটা বসাচ্ছি, তাহলে 2500 ইন্টু 12% রেট আর 2 বছর 2/100, এটা তুমি 2000 করে এখানটায় মানটা বসাতে পারো, যা বসাবে অ্যান্সার একই আসবে। তাহলে কত হচ্ছে 50 ইন্টু 12, মানে 5 12 60, মানে 600, তাহলে অপশন হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কটের মান বলে দিয়েছে 3/7, তাহলে কট এ যদি 3/7 বলে, আচ্ছা আমি কট দিয়ে দেখো, তাহলে কট স্কোয়ার মানে কত, কট স্কোয়ার হচ্ছে 9/4, আমি দেখো গোটাটাকে যদি আমি প্রত্যেককে সাইন স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে উপরটা হয়ে যাবে 15 আর 3 কট স্কোয়ার এ, আর এটা কত হয়ে যাবে 5 প্লাস মাইনাস 2 কট স্কোয়ারে, ব্যাস জাস্ট মান বসাও, তাহলে কত হচ্ছে 15 প্লাস 3 ইন্টু 9/4 বাই 5 মাইনাস 2 ইন্টু 9/4, তাহলে কত হচ্ছে 9 3 27, 5 4 4 15 60, 60 আর 7 সাথে 87, আর নিচে কত হচ্ছে 5 4 20 18 2, তার মানে 87/2, অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা কি বলেছে, আইটেম অফ এক্সপেন্ডিচার বলে দিয়েছে, ঠিক আছে, টোটাল এক্সপেন্ডিচার অন রেন্ট বাই দ্য পার্সন ওভার দ্য গিভেন পিরিয়ড ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্স। আচ্ছা, টোটাল এক্সপেন্ডিচার অন রেন্ট সব হচ্ছে লাখে বলেছে কিন্তু, ঠিক আছে, এখন রেন্টের মধ্যে আমি যদি এই সবগুলো যোগ করি, কি কি যোগ করি, এইটুকু সব যোগ করি, তাহলে কত হচ্ছে 8 4 12, 12 13 14, 14 6 20, 20 শূন্য হাতে থাকলো 2, 8 6 14, 14 5 19, 19 আর 9 28, 30, 30 শূন্য হাতে থাকলো 3, তাহলে 1 2 3 4, 4 3 12, 13 14, 14 আর 3 14 আর 3 হচ্ছে 17, ঠিক, এটা হলো। এবং এটা হচ্ছে রেন্ট বলেছে, টোটাল এক্সপেন্ডিচার ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার অন ফুড, ফুডটা আমি যোগ করি, ফুড যোগ করলে কত আসছে দেখো 8 8 হলো। আচ্ছা, তারপরে 1 2 3 2 5, 5 4 9, ওকে, আর হচ্ছে 4 3 7, আচ্ছা 1 2 3 4, 4 3 12, 12 4 18, তাই তো, এই 12 4 16, তার মানে 1698 হলো। তাহলে আমাকে প্রশ্ন এবার বলেছে কি, এটা যে 17 লাখ, এটা 1698 লাখ, এখন বলেছে কত পার্সেন্টেজ কার টোটাল এক্সপেন্ডিচার অন রেন্ট, মানে 17 লাখ, সেটা হচ্ছে 1698 এর কত পার্সেন্টেজ, মানে ইন্টু 100, দেখো এটা কি হচ্ছে 1700/1698, মানে প্রায় 1 পয়েন্ট সামথিং হবে, তার মানে রাউন্ড অ্যাবাউট করলে কত 1% অ্যান্সার হবে, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, এটা কি বলছে 3 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজিক্যাল টু, এটা এর ফর্মুলা জানি আমি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস প্লাস কত
টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা আমি দেখছি এখানটায় 3 আছে, তার মানে এইগুলো যদি সব যায় তাহলে কি হবে অ্যাকচুয়ালি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। আমি দুই জায়গায় কেটে দিলাম, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা কখন হয়? যখন এ বি আর সি সমান হয়। আমরা এই প্রত্যেকের সঙ্গে 2 গুণ করলে এ মানে এটা কি টাইপের এসে দাঁড়ায়? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে ইন্ডিভিজুয়ালি সবগুলো 0, যেহেতু স্কোয়ারের যোগফল সামেশন 0 সেই জন্য। তাহলে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা 3 কোসেক স্কোয়ার, যখনই কোসেক আর কট বলেছে তার মানে আমার একটা ফর্মুলা মনে আছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। আর এটা কি দিয়েছে 3 কোসেক স্কোয়ার থিটা প্লাস 7 কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 13। এখন আমি একটা কাজ করি যে উপরেরটাকে 7 দিয়ে গুণ করে দিই, তো এটাকে যদি 7 রাখি, এখানে যদি 7 করি, এখানে যদি 7 করি, তাহলে দেখো অ্যাডিশন করলে কি হবে? এটা কেটে যাবে, তাহলে হলো 10 কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 20। মানে কাটাকুটি করলে তোমার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত আসছে? উল্টো করলে হাফ আসছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত আসছে? 1/√2 আসছে। 1/√2 থিটার কার মান? থিটার মান হচ্ছে 45 ডিগ্রি হয়, সাইন থিটা 1/√2, তার মানে 45 ডিগ্রি অ্যান্সার। আচ্ছা, এ স্যালারি অফ তাহলে স্যালারি অফ এ ইজ 20% মোর দেন বি। 20% মানে কত? 6/5 কাটাকুটি করলে। আর এটা হচ্ছে স্যালারি, মানে এক্সপেন্ডিচার কি বলেছে? এক্সপেন্ডিচার বলেছে যে স্যালারি অফ বি ইজ 25% মোর দেন এক্সপেন্ডিচার অফ এ, মানে 125/100, মানে 25 দিয়ে কাটলে 5/4, এটা বলে দিয়েছে। আচ্ছা, এখন বলছে এক্সপেন্ডিচার অফ বি ইজ 3/2 এক্সপেন্ডিচার অফ বি। আচ্ছা, এইটাকে একটা কাজ করি আমরা ধরার জন্য এটাকে এরকম করে দিই যে এটা 6x 5x করে দিই স্যালারিটা, আর এদের হচ্ছে 5x, এই সরি ওয়াই আর 4y ধরে নিই, ঠিক আছে। এখন বলছে যে সেভিং অফ এ হচ্ছে 6000। ওকে, সেভিং অফ এফ মানে কি? সেভিং মানে হচ্ছে তোমার স্যালারি মাইনাস এক্সপেন্ডিচার, তাহলে এর ক্ষেত্রে সেভিং অফ এ মানে 6000 ইজিক্যাল টু কত আসছে দেখো, এর সেভিং কত, স্যালারি কত 6x, আর তোমার এক্সপেন্ডিচার কত 4y, তাহলে 6x মাইনাস 4y ইকুয়াল টু 6000 একটা এলো। আর একটা কি বলেছে যে ইফ দ্য এক্সপেন্ডিচার অফ বি, এক্সপেন্ডিচার অফ বি মানে কি 5y ইজিক্যাল টু 3/2 টাইমস অফ সেভিং অফ এ। আচ্ছা, এর সেভিং 6000ই বলে দিয়েছে, তার মানে আরো সুবিধা হলো। তাহলে এরকম যদি কাটছি তারপরে কত? এদিকে দেখো 9000 আসছে, আর ওয়াই 5y ইকুয়াল 9000, মানে হচ্ছে ওয়াই এর মান এলো 1800। ওকে, ওয়াই এর মান যে 1800 এলো, আমি মানটা বসিয়ে দেবো এখানটাই, এই ইকুয়েশনটাই বসিয়ে দেবো। তাহলে 6000 ইজিক্যাল টু কত? 6x মাইনাস 8×4 = 72, তাহলে 7200 দিকে নিয়ে গেলাম, তাহলে কত হলো? 2 কত হচ্ছে বলো? 2 132 00 ইকুয়াল টু 6x, 6 দিয়ে কাটলে 2200, তাহলে এক্স এর মান হলো 2200, এক্স ইজিক্যাল টু হলো 2200। এখন আমাকে বের করতে দিয়েছে ফাইন্ড দ্য সেভিংস অফ বি। সেভিংস অফ বি মানে কত? তোমার স্যালারি মাইনাস হচ্ছে এক্সপেন্ডিচার, তাহলে তোমার বি এর ক্ষেত্রে তাহলে বি এর স্যালারি কত? 5x, আর এক্সপেন্ডিচার কত? 5y, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই মানে এক্স এর মান হচ্ছে 2200 আর ওয়াই এর মান হচ্ছে 1800, তার মানে তোমার 5 ইন্টু 400, তার মানে হচ্ছে 2000 টাকা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, 72 কোশ্চেন। পি কিউ আর হচ্ছে ইনভেস্ট করেছে টোটাল 82,000 টাকা। পি ইনভেস্টেড 8000 লেস দ্যান কিউ, তাহলে পি ইনভেস্টেড 8000 লেস দ্যান কিউ। আমি 8k করছি, সবাই দেখো পেছনে হাজার হাজার আছে, ঠিক আছে, কে মানে আমি 1000 ধরে নিচ্ছি। কিউ ইনভেস্টেড 12,000, কিউ ইনভেস্টেড 12,000 মোর দেন আর। ওকে, আউট অফ এবং আচ্ছা এটা হলো, এবং আমি জানি যে পি কিউ আর আর সব মিলিয়ে কত করেছে? 82,000 বলে দিয়েছে, দেন 82k। এবার আমি যদি আমি এরকম করি যে সব এটাকে মাইনাস করলাম, মাইনাস করলে কি হচ্ছে দেখো, মাইনাস করলে চলে আসছে হচ্ছে পি মাইনাস 2q প্লাস আর ইজিক্যাল টু, বা 12 আর 8, তো একটু বড়টা থেকে করি, মানে কিউ মাইনাস আর থেকে আমি পি মাইনাস কিউকে বিয়োগ করলাম, তাহলে কত হচ্ছে? এদিকে 4k হচ্ছে, আর এখানটায় হচ্ছে দেখো 2q মাইনাস আর মাইনাস পি, তাহলে 2q মাইনাস আর মাইনাস পি ইজিক্যাল টু হলো 4k। এবার আমি যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে? আর পি কেটে যাচ্ছে, থাকছে 3q ইকুয়াল টু কত? 86k। ঠিক, এখন যদি আমি কাটাকাটি করি 86k আসছে কি? কিউ এর মান একটু গন্ডগোল হলো মনে হচ্ছে। এখানটায় পি মাইনাস কিউ বলে দিয়েছে 8000, ঠিক আছে, পি ইনভেস্টেড 8000 লেস দ্যান কিউ, সরি লেস দ্যান কিউ বলেছে, এটা তো কিউ মাইনাস পি বলেছে, কিউ মাইনাস পি হচ্ছে 8000, এটা তো কম বলেছে, একটু গন্ডগোল হয়ে গেছে। এটা বলেছে কি পি ইনভেস্টেড 8000 লেস দ্যান কিউ, মানে কিউ মাইনাস পি ইজ ইকুয়াল টু 8000 বলেছে, আর কিউ ইনভেস্টেড 12,000 মোর দ্যান কিউ, এটা ঠিক আছে। আবার জানি আমরা পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 82k। এখন এটা যদি আমি সব যদি আমি বিয়োগ করি, এই যোগ করি, তাহলে কি আসছে দেখো 2q মাইনাস পি মাইনাস আর ইকুয়াল টু কত? 20k।
তাহলে আমি যদি এখানটায় বসিয়ে দিই 2Q মাইনাস P মাইনাস R ইজ ইকুয়াল টু 20K, এবং আমি যদি অ্যাড করে দিই নর্মালি, তাহলে কি পি আর কেটে যাচ্ছে, তাহলে 3Q ইকুয়াল টু কত আসছে 102K, মানে 1000, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত 3, 3 3 9, 34K এসছে। এবার আমি দেখছি যে কিউ এর মান এলো 30, কিউ এর মান হলো হচ্ছে তোমার 34K। তাহলে কিউ এর মান যদি 34 হয়, তাহলে পি এর মান কত 34 মাইনাস 8, তাহলে পি ইজিক্যাল টু 34K মাইনাস 8K, মানে কত হচ্ছে 26K আসছে, 8 6 14। আর আর এর মান কত আসছে, আর ইজিক্যাল টু হবে কিউ এর থেকে আর 12,000 কম, তাহলে 34,000 থেকে 12,000 কম, তার মানে কত হচ্ছে 22,000, তার মানে 22K। তাহলে রেশিও কি আসছে, পি কিউ আর আর এর রেশিও কি এলো 26:34:22, তার মানে 13:17:11। এবারে যেহেতু বলেছে আমাকে প্রফিটের রেশিও, প্রফিট বলেছে, প্রফিটের রেশিও কি হয় ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাহলে আমার টাইম তো বলা নেই, তার মানে ইনভেস্টমেন্টের রেশিওই হবে প্রফিটের রেশিও। তাহলে এটার টোটাল কত হবে, টোটাল যদি যোগ করি 7 1 8, 8 3 11, 1 হাতে থাকলে 1 1 2 3 4, 41 ইজিক্যাল টু বলে দিয়েছে 10 37 30। ওকে, আমাকে বের করতে হবে কি, আমাকে বলতে পি মানে হচ্ছে 13 মানটা আমাকে বের করতে হবে। ওকে, এখন আমি যদি ভাগ করি যে 10 37 আর 30কে আমি 41 দিয়ে ভাগ করি, কত আসছে দেখো, 2 দিয়ে করলে 82, এখানটায় 1 7 217, 5 দিয়ে করলে 5 একে 5 5 4 20, 12 123, মানে 3 দিয়ে চলে যাচ্ছে, মানে 2530। তার মানে আমার হবে 2530 ইন্টু 13, তাহলে লাস্টে 9 থাকবে, মানে একটা শূন্য, 3 3 49, 9 হাত থাকলো 3 5 3 65, 65 3 68, 68 8 হাত থাকলো 6, 13 2 26 আর 32, 32,890, তাহলে অপশন সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ভালো কোশ্চেন এটা, যে এসটিইউ একটা, সরি এটা নয়, এসটিইউ হচ্ছে রাইট অ্যাঙ্গেল অ্যাট টি। ওকে, টি এস টি ইউ। এবার বলছে ভি আর ডাব্লিউ হচ্ছে অন দ্য সাইড অফ টি, কারণ এখানে ভি আছে, এখানে ডাব্লিউ আছে, দিস ইজ ভি, দিস ইজ ডাব্লিউ। আর হচ্ছে এক্স আর ওয়াই এখানটায় আছে, আর বলে দিয়েছে ভি এক্স এক্স ডাব্লিউ ওয়াই আর টি ইউ হচ্ছে প্যারালাল, ঠিক আছে বলে দিয়েছে। এখন আমি দেখছি এখানটায় যে এটার বলে দিয়েছে এটা 1, এইটুকু ভিডাব্লিউ 2, আর এটা হচ্ছে 3 রেশিও বলে দিয়েছে, আর টোটালটা বলে দিয়েছে 48, বের করতে দিয়েছে ভি এক্স প্লাস ডাব্লিউ আই। তুমি দেখো এরকম যখন আমরা কোনো ইয়ে করি, তখন আমরা কি করতাম, যে এ বি সি যদি হতো, সরি এ বি সি যদি হতো আর ডিই যদি হতো, তাহলে কি করতাম এডি বাই গোটাটা ইজিক্যাল টু এটা বাই এটা ইজিক্যাল টু গোটাটা, তাহলে হচ্ছে তার মানে হচ্ছে প্যারালাল ইয়েটা হচ্ছে। তার মানে আমি এখান থেকেও এরকম ভাবে দেখবো যে এস বি মানে কত, এস বি মানে 1 বাই টোটালটা, তার মানে 6 ইজিক্যাল টু কত ভি এক্স বাই টি ইউ মানে 48। তাহলে এখানটায় করলে দেখো ভি এক্স ইজিক্যাল টু কত আসছে, ভি এক্স ইজিক্যাল টু 8 আসছে। আর যদি গোড়াটা করো তাহলে মানে এই গোটাটা মানে 3/6 ইজিক্যাল টু কত ডাব্লিউ ওয়াই বাই হচ্ছে 48, তাহলে 8, তার মানে 24 হলো, তাহলে 24 হচ্ছে ডাব্লিউ ওয়াই। দেখো এই দুজনের যোগফল করতে দিয়েছে, 24 প্লাস 8 মানে কত 32। পরের কোশ্চেন কি, ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল ম্যাক্সিমাম, তার মানে একটা ধরো রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে, কখন সম্ভব একটা ম্যাক্সিমাম ইয়ে, যখন হচ্ছে যে স্কোয়ারটার যে তোমার ডায়ামিটার, স্কোয়ারটার ডায়ামিটার হচ্ছে তার ব্রেথের সঙ্গে সমান হয়। ব্রেথ কত বলেছে x-3, তাহলে আর ইজিক্যাল টু x-3/2, তাহলে আমাকে পাই আর স্কোয়ার বের করতে হবে, তার মানে পাই বাই 4, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাহলে কত আসছে, এটা আসছে তোমার এই অংশ অ্যান্সারটা চলে আসছে। লাস্ট কোশ্চেন বলেছে, যেহেতু 10 টু দি পাওয়ার এগুলো বলেছে, দেখো উপরের গুলো আমাকে পাওয়ার সেম করতে হবে, তো এদের লসাগু করলে কত আসছে 12, তার মানে 10 টু দি পাওয়ার 1 এর 4 ইন্টু 12 মানে 10 কিউব মানে 1000 আসছে। এখানে 24 টু দি পাওয়ার 1 এর 6, এটাকে যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত 24 স্কোয়ার মানে 576 আসছে। আর এদিকে হচ্ছে 6 টু দি পাওয়ার 12 ইন্টু 1/12 মানে কত 60 আসছে, তাহলে সব থেকে বড় কি আসছে 1000। তো অ্যান্সার হচ্ছে অপশন এ। তো থ্যাংক ইউ, আশা করি এটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।